এই যে আমাদের বাঁশঝাড়, আমি আপনাদেরকে এখানে একটি দিনেকানা এবং তার একটি বাচ্চাকে অর্থাৎ শাবককে দেখিয়েছিলাম গত ভিডিওতে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাঁশঝাড় থেকে 27টি বাঁশ বিক্রি করা হয়েছে। তারা বাঁশ নিয়ে গেছে এবং কঞ্চি রয়েছে। এই যে আরেকটি বাঁশ শুধু কেটে ফেলে রেখেছে, বাঁশ বেরোতে পারছিল না তাই। কিন্তু যে বিষয়টি জানা সেটি হচ্ছে, আমি আপনাদেরকে এই জায়গাটিতে গতদিন দিনেকানা এবং দিনেকানার বাচ্চাটি দেখিয়েছিলাম। কিন্তু দেখুন, এই যে আমাদের বাঁশগুলো কাটা হলো, তাতে দিনেকানাটির টিকে থাকা কঠিন হয়ে গেছে। অর্থাৎ এর ভিতর কীভাবে টিকে থাকবে। কিন্তু মজার খবর বা আনন্দের খবর হচ্ছে, আমি যখন শুনি যে বাঁশ কাটার জন্য লোক এসেছে, তখন আমি তাদেরকে জানাই যে এই দিনেকানাটির এখানে বাচ্চা হয়েছে। তারা যথেষ্ট, আমি যখন জানাতে আসি তার আগে থেকেই তারা টের পেয়েছিল যে এখানে দিনেকানার বাচ্চা হয়েছে, তাই আগে থেকেই তারা সতর্ক ছিল। আর আমি বলার পর তারা আরও সতর্ক হয়েছিল। কিন্তু অনেকেই প্রশ্ন করছেন আমি নাকি দিনেকানাটিকে বিরক্ত করছি। আসলে আমি সামাজিক সচেতনতা সৃষ্টি করতে চাচ্ছি। এই যে দেখুন, অনেকেই দিনেকানাটি নিয়ে একটু চিন্তা করছেন বা পরিবেশের উপাদানগুলো রক্ষা করার গুরুত্ব সম্পর্কে অনুধাবন করছেন আমার বাস্তব ভিডিওর মাধ্যমে। এই যে সেই দিনেকানাটি ওই পাশ দিয়ে সরে এসে এখন এখানে অবস্থান নিয়েছে এবং তার বাচ্চাটি তার সামনেই আছে, দেখতে পাচ্ছেন। তার বাচ্চাটি তার সামনেই আছে। এই যে দিনেকানাটি, এই জোর পেটের নিচে ওর বাচ্চাটি চোখ বের করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন। দিনেকানার বাচ্চা এখন সম্ভবত 6 দিন বয়স হয়েছে। আমার সঠিক খেয়াল নেই যে এর আগে যেদিন প্রথম বাচ্চা হয়েছিল, অর্থাৎ বাচ্চার বয়স যেদিন 1 দিন ছিল, সেই তারিখটি আমার মনে নেই। আমার ইউটিউবের ভিডিওর তারিখ দেখলে সেটি বোঝা যাবে ইনশাআল্লাহ যে আজকের তারিখের পার্থক্য আর গত ভিডিওর তারিখের পার্থক্য। কারণ আমি যেই দিন ভিডিও করেছিলাম ওই দিনই ইউটিউবে আপলোড দিয়েছিলাম। এখন অনেকেই বলছেন আমি এটাকে বিরক্ত করছি। আসলে দেখুন, আপনার এই যে দিনেকানাটি এবং দিনেকানার শাবক বা বাচ্চাটিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এর মাধ্যমে বন্য প্রাণীর প্রতি আপনাদের যে একটা ভালো লাগা সেটি সৃষ্টি হচ্ছে, বা বন্য প্রাণী সংরক্ষণের জন্য আপনাদের মধ্যে একটি উদ্যোগ কাজ করছে। এটি হচ্ছে আমার উদ্দেশ্য। আমার অনেকগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে এটি একটি উদ্দেশ্য, যে এটা মানুষের মধ্যে একটি আবেগ যেন কাজ করে, তাই জন্য বন্য প্রাণীগুলো সংরক্ষণ করে। বন্য প্রাণী খুবই মূল্যবান। আমরা জীববিজ্ঞানের ভাষায় একটি জিনিস পড়ি যে আজকে আমরা যেটিকে আগাছা মনে করি, আগামী দিনে সেটি রত্ন হয়ে দেখা দিতে পারে। ঠিক তেমনভাবে এই দিনেকানাটি অনেকের কাছে হয়তো গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু এরা পরিবেশের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের উচিত প্রত্যেকটি বন্য প্রাণীকে তার নিজ নিজ বিচরণ ক্ষেত্রে যেন সে ঠিকভাবে বংশবৃদ্ধি এবং জীবনযাপন করতে পারে, সেক্ষেত্রে যেন মানুষের কোনো কাজ তাদের জীবনকে বাধাগ্রস্ত না করে, সেজন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ। আর আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দিনেকানাটির কোনো ক্ষতি করিনি। ওর একটি ডিম এমনিতেই কোনো কারণে ভেঙে গিয়েছিল। আমি যখন পরের দিন ভিডিও করতে আসি তখন দেখি একটি ডিম ভাঙা। এখন কীভাবে ভেঙেছিল আমি জানি না। আর তারপর আপনাদেরকে দেখিয়েছিলাম ওর একটি বাচ্চা হয়েছিল
এবং এই যে সেই বাচ্চাটি, আমি যদি ওর ক্ষতি করতাম তাহলে তো আজ এই বাচ্চাটি থাকতো না। আসলে আমি ওর খেয়াল রাখছি। এই যে দেখুন, ও নিরাপদ জায়গা, এটিকে নিরাপদ জায়গা মনে করেছে, যে এটি একটি গাব গাছ, ছোটো একটি গাব গাছের গোড়ার দিকে এসেও এটাকে নিরাপদ মনে করেছে। গাব গাছের গোড়ার দিকে এটিকে নিরাপদ মনে করেছে এবং এখানে এসে ওর শাবক অর্থাৎ বাচ্চাকে নিয়ে ও অবস্থান করেছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ধন্যবাদ।